কিরকম হলো? হ্যাঁ নীলা, ও নীলা, আমি সব সময় মিস্ত্রিদের কাছে থাকতে পারছি না। আরে কি করছে এই যে দামি দামি টাইলস গুলো কাইটে টুকরো টুকরো করছে, এগুলো টাকা লাগে না? এই কারণে কয় এই মিস্ত্রিদের ভাত হয় না। রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রিদের ভাত কেমন হয় এরা অপচয় করে, নষ্ট করে অপচয় করে শয়তানের বড় ভাই। আচ্ছা ওরা যদি টাইলস না কাটে তাহলে লাগাবে কিভাবে? কাটুক, নষ্ট করবে অপচয় করবে কেন? আচ্ছা যাই করা করুক, ও চিন্তা বাদ দাও তো। আরেকটা চিন্তা কি তোমার মাথায় আছে? কি চিন্তা? ওই যে তোমার বোন বড় হয়ে গেছে, বিয়ে শাদী তো দেওয়া লাগবে না? আরে বোনের তো বিয়ে দেবো, তবে বোনের কি যেখানে সেখানে বিয়ে দেবো? বোনের বিয়ে দেবো ভালো ছেলে দেখে, সরকারি চাকরি বাকরি করে, বড় সরকারি কর্মকর্তা, ব্যাংক ব্যালেন্স আছে, এমন ছেলে দেখে আমার বোনের বিয়ে দেবো। তা ঠিক আছে, কিন্তু ঘরে বসে থাকলে কি ছেলে পাবা? ছেলে তো বাইরে গিয়ে খুঁজতে হবে। তুমি ঘটকের কাছে যাইতে পারো না? ঘটকের কাছে তো কত ছেলে আছে। হ্যাঁ তা তো আমি খুঁজি, তাছাড়া আমাদের তো বাপ মা বেঁচে নেই। আমার বোনের গার্জেন আমি নিজেই। আর আমার বোনের কি আমার দেশে বিয়ে দেবো? আমেরিকান, লন্ডন, পাকিস্তান, থাইল্যান্ড এই সমস্ত রাষ্ট্রে আমার বোনের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি। যে নিজের দেশে খেটে খাইতে পারে না, বিদেশ যে মুসির কাজ করে, তার সাথে দিব আমার ননদের বিয়ে? জীবনেও না। অত কথা না, আমার বোন আমার তা খাচ্ছে, আমার তো পড়ছে, আমার জায়গা থাকছে, সে চিন্তা তোমার নাকি? যাও ঘরে যাও। হ, আমি উচিত কথা কইলি তো দোষ হয়। বেশি কথা বলে। আমার তো বোন তো বিয়ে দিতে হবে। এখন কোথায় ভালো ছেলে আছে, কোথায় ভালো ঘটক আছে, ঘটকের সন্ধানে যেতে হবে। আসেন গো, ছেলে মেয়ে বিয়ে দেবেন। আমার সাথে যোগাযোগ করলে স্মার্ট ফ্যামিলিতে মেয়ে ছেলে বিয়ে দিতে পারবেন। আসেন গো, ছেলে মেয়ে বিয়ে দেবেন। আমার সাথে যোগাযোগ করলে সুন্দর ফ্যামিলিতে আত্মীয় পাবেন। আসেন গো। কাপিস কে? এদিকে গায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাপিস কে? আরে কাপা বাদ দে। তোর মতন ঘটক আমার দরকার, তোর মতো তুচ্ছ ঘটক আমার দরকার আছে, বুঝতে পারছিস? তোরা থেকে ভালো ছেলে আছে, কাপিস নে, স্বাভাবিক হ দেখি। হ্যাঁ স্বাভাবিক হ। নেতা কসি, বাংলাদেশের মেলা জায়গায় তো আমি মেয়ে ছেলে বিয়ে দিয়েছি, সবাই আমার মূল্যায়ন করেছে, কিন্তু আপনি আমার দাম দিলেন না। আরে দামের সময় তো চলে গেছে। তোমার হাতে ভালো কালেকশন আছে, ভালো ছেলে আছে। আরে নেতা, কালেকশনের কথা করছেন? কালেকশন তো আমার কাছে হাজার রয়েছে। একটা ছেলে ডাইরেক্ট ড্রাইভার, একটা ছেলে পাইলট, আর একটা কি কব ডাইরেক্ট ব্যাংকার। কি ডাইরেক্ট ব্যাংকার? তুমি আমার মনের কথা বেরোছো। আর এই ব্যাংকারই তো আমি খুঁজছি। খালি একটা দুটো ব্যাংক না তো, হাজার ব্যাংক ওর হাতে তৈরি, মানে এই ছেলের হাতে তৈরি। ওই ব্যাংকার ছেলে আমার চাই, তাড়াতাড়ি ব্যাংকার ছেলে রেডি করো। না মানে করছিলাম কি, বিয়ে খাওয়ার একটা ব্যাপার, একটু দেখাশোনার ব্যবস্থা করলে হতো না? আপনার বোন যদি আবার অপছন্দ করে? ঘটক কোনো কথা শুনবো না। বোন আমার না তোমার, ছেলে ব্যাংকার, ওই ছেলে চাই। শুধু ব্যাংকার না তো, সারা বাংলাদেশের ব্যাংকগুলো ওনার হাতে তৈরি। যাও, তুমি দেরি করছো কে? ছেলে নিয়ে এসো, যাও। তাড়াতাড়ি করো, আমি বেরাই। আরে এই তোর হাত কি তেড়া বেকা নাকি? এই যে যে জিনিসগুলো বানাইছিস, কোনটা তেড়া কোনটা বেকা। এই যে একটা বানাইছিস দেখছি বেকা চ্যাপটা হিয়ে চলিয়ে গেছে। এই যে একটা ফুটো, এই যে এইটা কি করেছিস? এটা কি মানুষই নেবে? হ্যাঁ, তোর আর কত বুঝাবো? তুই এই যে এগুলো ই করতে টাকা লাগে না? হ্যাঁ, এই মাটি টেটি কিনতে এগুলো না টাকা লাগে না? তুমি খালি আমায় শুনতেই থাকো না। বলে আমি বানাই দেবো না, বলে আমি বানাই দেবো না। তোর এইটার খিসারত কিটা দেবে? হ্যাঁ, তোমার এই ঢাকুন দিয়ে মনে হচ্ছে একদম মাথায় মেরে মাথা ফাটিয়ে ফেলি। তুমি চলে যাও তো, দাও, আমি বানাই দেবো না। বানাই দেবো না। আসেন গো, কিরা মেয়ে ছেলে বিয়ে দেবেন। আমার সাথে যোগাযোগ করলে স্মার্ট ফ্যামিলিতে আত্মীয় পাবেন। আমার কাছে টেরা, ন্যাংলা, বুবা, কানা, খোয়া, প্রতিবন্ধী সব পাবেন। ভেরি গুড। এইরকম ঘটকে তো আমি খুঁজছি। আমার এই গবেট মার্কা ভাইরা যদি আমি বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে টেরা পাত্র সোজা হলেও হতে পারে। বিয়ে দেবেন গো, বিয়ে দেবেন।
এ ঘটক এইদিকে আইসো। তোমার ডাকতেছি, আমার ভাই বিয়ে দেবো। কি করছেন? হ্যাঁ মেয়ে তো আছে, মেয়ে তো নয়, চলো আসমানে পড়ি। তাহলে তো হয়ে গেল, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। বাবাজি আরে আর কাটা সিনা লাগবে না, যাও গোসল করো, আজকে তোমার বিয়ে। ও, ভালো লাগছে না? তাই যাও যাও, ওই ওঠো যাও। বাবাজি তোমার ভাই ইদিস বেশি খুশি হয়েছে, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আমার বিয়েটা হয়েই যাবে রে। আমার ভাইটার যদি আমি আমার সামনে পেতাম তাহলে যে কি করতাম, এই মাটির পাতিল দিয়ে মাথায় মেরে মাথাটাকে 40 ভাগ করতাম। কি দেখে আমার বিয়ে দিয়েছে? এই যে 120 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে আমার। হ্যাঁ তুমি আমার কিছু করতো না, তোমার কিছু করতে নেই, আমি আমার কপালের দর দিতে এখন। মনে হতো বুক ভাঙাতো আমার। মুখ ভাঙাবো, মুখ ভাঙাবো কিসের জন্য? আর একটা কথা বলবো কিন্তু সত্যি সত্যি মাটির দিয়ে একটা মাথা ভাঙি ফেলবো। তো আমি কাজ করতে আমার প্রথম কথা সলিম, আমার 3 কোটি টাকার সিসি লোনটা তুমি পাস করে দাও, কারণ সারা বাংলাদেশের ব্যাংক তোমার হাতে। কি কপাল, 3 দিন পর পর মাথায় তেল দেওয়া লাগে। কই আমার আদরের ছোট বোন কই? মনি কেমন আছিস মনি? কাঁদে না মনি, কাঁদে না। বুড়ির বাড়ি ভাই আসলি তো কাঁদে, কাঁদে না মনি, কাঁদে না, কাঁদে না মনি। হ্যাঁ ভালো আছি। সলিম তুমি আমার 3 কোটি টাকা সিসি লোনটা পাস করে দাও তো। কি করতেন আপনি? তোমার হাতে তো সারা বাংলাদেশের ব্যাংক, তুমি ইচ্ছা করলে সবকিছু করতে পারো সলিম, দাও না ভাই। আপনার একটা কথা সত্যি এতে সারা বাংলাদেশে যে বালি যাবেন সেই বালি আমার ব্যাংক পাবেন, জানি যাবেন ছানি আমার ব্যাংক পাবেন, এটা সত্যি কথা। কিন্তু আমি 3 কোটি টাকা কেমনি আপনার পাতলে দেবো? মজা করার সময় নেই তো ভাই, তুমি তো বলে দিলেই তো হয়। তুই তখন ভাই, আমি তো মাটিল ব্যাংক বানাই, এই দেখেন মাটির ব্যাংক, এই মাটিল ব্যাংক আপনার ঘরেও আছে, সারা বাংলাদেশের যত ঘর আছে সব গলে আমার ব্যাংক পাবেন। আরে এই ব্যাংক তো না, সেই ব্যাংক কই? কোন ব্যাংক? এই তো মাটিল ব্যাংক আমরা বানাই, ওই দেখেন হালি বানাইছি, ধার্য বেঁধে ফুটো ফুটো ধার্য বানাইছি, আপনার বোন বানাই, আমি বানাই। কি তুমি ব্যাংকার না, তুমি মাটির হাড়ি পাতি বানাও? ভাই মাটিল ব্যাংক বানাই, ওই দেখেন আমি বানাই, আপনার বোন তোকে তোকে হাতে পাঠাতে, ওই দেখেন মাটিল ব্যাংক বানাই ভাই। তো আমি ফাটা ফাটা করে ফেলে দেবো। এখন কি হবে, কি হবে এখন? কি হবে না কও, কি হবে? কি হবে? আমি তবে মাল করতে পারবো, ও ভাই অবশ্যই সেটাই আছিল। আমার হাতে জোড়া বিয়ে পড়াইছি সালিলিয়ন এবং মিয়া খলিফা। ঘটক তোর মাথা ফাটিয়ে দরকার হলে আবার জেলে যাবো। ওরে বাবা রে, কি করে ওরে কি যা করে আসো গো, বাঁচাও গো, ওরে বললাম এটা জাগাত বুঝা। ওরে বাবা রে, ওলা এই শালা, ওলা এই কি করলি? উঠ, উঠ, শালা। ও বাবা, ওই ইম্পসিবল, আমার বাবা তোর প্রথম অপরাধ, তুই আমার বুড়ির কুমারীর সাথে বিয়ে দিয়েছে, মাটির পাত্র বানিয়ে আছে, 1 কেজি চাল কিনে তার সংসার চালায়। তুই বলেছিস সারা বাংলাদেশের ব্যাংক ছেলের হাতে, সেই ছেলে বানায় মাটির কাইরে। আমি শিওর সারা বাংলাদেশের ব্যাংক সারালের হাতে, এই সারালের ব্যাংক তোমার বাবু আছে। দেখে দেখে কি হয়েছে? ছাড়ুন। আমি বলছি আমার সাগর হাতে। তুমি কি করছো এগুলা? হ্যাঁ কি করছো তুমি? হোক যে কাজ করেছে বলে আমার চোখের সামনে ঘটক তোর কুরবানি করে দিয়েছে। আমি একটা কথা সত্যি, আপনার বোন সত্যি নিয়েছে, ইয়ে হয়েছে ঠিকই আছে। আপনার বোন 1 গোলে দিত, আমি 1 গোলে দিতাম।
আপনার বলে আপনি নিয়ে দেন, আমি গরিব, আমি গরিব। অসম্ভব, মেয়েদের মাথায় একবারই বিক্রি হয়, দ্বিতীয়বার না। না বউ, তোমরা বড় লোক মানুষ, আমি মাটি লাগালি বানিয়ে খাই, তুমি দাও, তোমার ভাই তাতে তুলে দাও, মেয়ে আমার পালিয়ে আয়, তোর ভাই দেয়। দাঁড়াও ভাই, অহংকার পতনের মূল। আমি আমার নিজের কাছ থেকেই প্রমাণ পেলাম। আমি চেয়েছিলাম আমার বোনে বড় জায়গায় বিয়ে দেবো, কিন্তু এই 4 ইঞ্চি কপালের উপরে কেউ যেতে পারে না ভাই। তুমি তোমার আমানতকে নিয়ে যাও ভাই। তাহলে আমার তো পালিয়ে হবে, যাও। চলে মানে নিয়ে দেয়। ঘটক ভাই, আমি অনেক অত্যাচার করেছি, তোমার উপর অনেক নির্যাতন করে, তুমি আমার মাফ করে দাও। রক্তের গর্ভে প্রসব হয়ে গেছে ভাই, তুমি মাফ করে দাও ভাই।